বর্তমান পৃথিবীর যে অবস্থা, এই পৃথিবীর অবস্থা অনুযায়ী আপনাদেরকে 4টা পয়েন্ট তুলে ধরছি, আপনারা মনে রাখবেন বিষয়গুলো। 1 নম্বর পয়েন্ট, পৃথিবীতে কিন্তু অন্যায়, জুলুম এবং অবিচার কিন্তু বেড়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা দেশে দেশে হত্যা, গৃহযুদ্ধ কিন্তু হতেই থাকবে, এটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। গৃহযুদ্ধ হয়তো যারা ইতিহাস বোঝে তাদেরকে হয়তো বোঝাতে হবে না। 3 নম্বর পয়েন্ট, সংকট এবং বিশৃঙ্খলা বেড়ে যাবে কিন্তু। 4 নম্বর পয়েন্ট, মুসলিম দেশগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং বিভক্ত হয়ে পড়বে। বর্তমান পরিস্থিতি যেটা চলছে দেখতেছি, সুবহানাল্লাহ, বিষয়গুলো কিন্তু একদম মিলে যাচ্ছে। এটা ইমাম মেহেদী আসার একটা বড় আলামত। ভাইগুলো, যে মুসলিম ভাইগুলা মনে করে যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে হয়তো ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করে দিবে, আপনাদেরকে বলে রাখি, আপনারা লিখে রাখেন যে এটার কিন্তু বিপরীত ঘটবে। আমি মনে করি যতদিন না ইসলামিক দেশগুলো, যে পারমাণবিক শক্তিধর দেশগুলো যে আছে, সেই দেশগুলো যতদিন শক্তিহারা হবে না, ততদিন পর্যন্ত ইমাম মেহেদী আসবে না। নেক্সট টার্গেট হচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তানের কাছে কিন্তু পারমাণবিক বোমা আছে। কথাগুলো মিলিয়ে দেখবেন।